পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ঠিকানায় কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? তাহলে মানুষ পাওয়া খুব অভাব, কিন্তু আপনি মানুষ না পশু এটা আমি আপনাকে আঙুল তুলে বলবো না। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। ওই কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, ওই মুশরিক কাফেরদের মিসাল, ওই দৃষ্টান্ত তাদের মতন। যখন একটা পশুকে ডাকা হয়, ডাকার সময় আপনার শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা অন্ধর বুদ্ধির বোবা। ফাহুম লা ইয়াকিলুন, এটি জায়গায় দুইটার মধ্যে পার্থক্য আছে। ফাহুম লা ইয়াকিলুন, তাদের মতন শোনার কোনো বোধ শক্তি ক্ষমতা নাই, যেটা আমার মালিকের দান। উদাহরণটা একটু ভালো গভীরে নিয়ে চলে যান। দুইটা আপনাকে একটা উদাহরণ দেব। বোন, আপনি বিবাহিতা মহিলা, আপনার একটা সন্তান আছে, 2-3টা সন্তান আছে। একটা সন্তান ছোট্ট হতে গেলে আপনার দুষ্টুমি শুরু করে, বদমাশি শুরু করে দেয়। একটা সন্তান, যেই সন্তানকে আপনি রাখালি করার জন্য আপনি তাকে একটা ছাগল দিয়েছেন কিংবা একটা গরু তাকে দিয়েছেন, ওই গরুটা দেখবেন রাখালের কাজ হলো মাঠে চড়তে নিয়ে যাওয়া, মাঠে নিয়ে যাওয়া। যখন মাঠে নিয়ে যায় তখন রাখালের একটা অভ্যাস খারাপ আছে, বাচ্চারা তখন অনেক সময় খেলনা শুরু করে দেয়, আর গরুর দিকে কিন্তু সে কর্ণপাত করে না। গরু কিন্তু এবার ছাগলটা কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এবার ছাগলটা যখন দুষ্টুমি শুরু করা, মানে অন্যের ভুঁয়ে, আপনার টমাটোলের ভুঁই হোক, আপনার কিনা বেগুনের ভুঁই হোক, আর আপনার যত চাষাবাদ ফল ফ্রুটের আপনার বা চাষ হোক না কেন, গরুটা যখন মুখ লাগাতে যায় তখন আপনি দেখবেন দূর থেকে ওই আপনার রাখালটা হাঁক মারে না? আমরা ছোটবেলায় দেখেছি, যখন গরু দুষ্টুমি শুরু করতো তো হাঁক মারতো। আচ্ছা, রাখাল যখন হাঁক মারে গরু ঘুরে? গরু কিন্তু ঘুরে না, গরু তখন ওই সময় ঘুরে না। এবার দেখেন, আবার বিপরীতমুখী একটা উদাহরণ নেন। আপনারই সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা, ওই সন্তানটা যখনই ভুঁইয়ের আপনার, আমরা আল বলি, আপনারা কি বলেন জানি না, ভুঁইয়ের দুপাশের মাঝখানে যে বেড়া দেয় এটাকে আল বলা হয়। তো আল দিয়ে যখন যায় তো যেতে 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 ছোট ছেলের লোভ হয়ে যায়, আর যেমনই লোভ হয়ে যাওয়া তো দেখবেন অনেক সময় ছোট ছেলেরা টমেটোকে তুলে নেয়, লুকিয়ে নিয়ে সাইডে গিয়ে খাবো, কাউকে জানতে দেব না। আর এমন সময় হয়েছে কি, ওই বাচ্চাটার, ওই সন্তানটার পিতা দূর থেকে দেখে নিয়েছে, আর সে হাত শুরু করেছে, ঘুরলি তুই
আর যেমনই ঘুরলি তুই বলাবো টামাটুল থুয়ে পালিয়ে গেল, মানে আর বার নেই হাওয়া, একদম পালাকি পালা, বাপের হাত বাপের কাছে ধরা দিব না, উড়ে গেল। আর যেমন উড়ে যাওয়া পাত্তা দিল না। এবার শিক্ষিত সুধী মণ্ডলী, মা বোন এবার ধ্যান করে শুনেন, ভালো করে শুনেন। ওই গরুটার কান আছে, আর আপনার কিনা ওই শিশু বাচ্চাটারও কান আছে। ওই গরুটার মুখ আছে, শিশু বাচ্চাটার মুখ আছে। ওই গরুটার পা আছে, আপনার কিনা শিশু বাচ্চাটারও পা আছে। তো গরুটার চোখ আছে, ওই শিশু বাচ্চাটার চোখ আছে। কিন্তু গরুটা, মানুষটা কেন ফিরলো, গরুটা কেন ফিরলো না? এখানে দুইটা জায়গায় পার্থক্য আছে। কোরআন বলছে ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে দুটি জায়গায় পার্থক্য আছে। মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, আর ওই পশুটার, ওই গরুটার বোধ শক্তি নাই, যেটা আমার মালিকের দান। এবার মুয়াজ্জিনে আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিভাবে দেয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দেয়। আপনার এলাকায় যত মসজিদ আছে, ওয়াক্তিয়া মসজিদ, জামে মসজিদ থেকে শুরু করে মাদ্রাসার মসজিদ থেকে শুরু করে যখন আজানটা হয়, তার মানে এখানে আল্লাহর ভাষা, মুয়াজ্জিন দেয় কিন্তু আল্লাহর ভাষা। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা নিষ্কৃতি পাও, তৃপ্তি চাও, কল্যাণ চাও, তো নামাজের দিকে এসো। এখানে কল্যাণ আছে, ফালা আছে। কিন্তু বন্ধুরা আমার, আজান হয়ে গেছে। আজান হওয়ার পর দেখবেন অনেক সময় ভাই দোকান নিয়ে ব্যস্ত থাকে, অনেক সময় দেখা যায় তাস নিয়ে লুডো নিয়ে ব্যস্ত আছে, অনেক মা বোনকে দেখা যায় আজান হয়েছে রান্নার কাজে ব্যস্ত হয়ে আছে। তারা কিন্তু আজানের গুরুত্বটা দিল না, আল্লাহর ডাকে সাড়া দিল না। অথচ মানুষকে জ্ঞান, আপনার জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা তার মধ্যে ঢুকানো হয়েছে। এবার আপনার পশু, আপনার গরুটা, আপনার কুকুর, আপনার ভেড়া, আপনার ছাগল, এগুলো আপনি নেন। তারা যখন আপনি মাঠে, আপনি গরুকে পুঁততে যান, লাঠি আপনার দিয়ে, আপনার খুঁটা দিয়ে আপনি গরুকে মাঠে বেঁধে আসেন, তো দেখবেন সন্ধ্যা যখন হয়ে যায়, যদি আপনি গরুটার খুঁটাটা উঠিয়ে দেন, তো আপনার গন্তব্য, আপনার বাড়ি গিয়ে পৌঁছাবে। ও কিন্তু লাইন বেলাইন করবে না। আপনার ছাগলটা পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ায়, যখন সন্ধ্যা হয়ে যায়, ডাক পড়ে যায়, তখন ওই ছাগলটা আপনার বাড়িতে এসে ঢুকে যায়। আপনার বাড়িতে একটা নিকৃষ্ট কুকুর প্রাণী বলে যে কুকুরটা আছে, ওই কুকুরটাকে দেখবেন, যদি আপনাকে দেখতে পায় তো আপনার কাছে এসে লেগে পড়ে যায়, আপনার পিছনে নেই। আপনি যদি বাড়ি থেকে কোনো সাওয়ারি হন, কোনো জায়গা যদি আপনি যান, তো কুকুরটা আপনার পিছু পানে, আপনাকে চিনে নেই বলে। তাহলে কুকুর আপনার ছাগল বিড়াল পর্যন্ত মালিকের দরজা চিনেছে। হতভাগা মানুষ রে, তুই আল্লাহর মসজিদ ঘর চিনলে না। তাহলে আমরা মানুষ না পশু আছি? পশু চাইতো আমরা অধম, পশু থাকলে তো ভালো ছিল, পশু তার মালিককে চেনে। আর আমরা মানুষের চাইতে নিকৃষ্ট, আপনার পশুর চাইতে বালহুম আদাল, মানে পশুর চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। অতএব আমাদেরকে, আমরা মানুষ না পশু, এটা আগে আপনি নিজেকে বিবেচনা করেন। একটা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়েছি কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম
আপনি আর আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, আপনি ওই ফাসিক কওম যারা, কাফের যারা, তাদেরকে আপনি বলুন আর না বলুন, তাদেরকে আপনি এ ব্যাপারে সতর্ক করুন আর না করুন, তারা শুনবে না। তাদের কাছে উভয়টা সমান। এতক্ষণ যা বলে দিলাম দুটি আয়াত পড়েছি। এবার দেখেন এই দুটি আয়াতকে আমি আপনাদের সামনে ঘুরাই, কি বলতে চাচ্ছি আমি। তো এই দুটি আয়াত তো ফাসিক যারা কাফির তাদের ব্যাপারে আয়াতগুলো বর্ণনা হয়েছে, তো আপনার আবার কি কাজে লাগবে? আচ্ছা আমি আপনাদেরকে বলি, মা বোন মনে মনে বলবেন, আপনাদের জালসা কতটি হয় গ্রামে? আপনাদের এদিকে জালসা কেমন হয় জানি না। আমার ধরতে গেলে মালদা, মুর্শিদাবাদ, এই মালদা ডিস্ট্রিক্ট আর এই উত্তর দিনাজপুরে মাশাআল্লাহ যথেষ্ট জলসা। এই জলসাগুলো প্রতিদিন একটা গ্রামে দুটা তিনটা করে জলসা হয় প্রতিদিন। বরং তো তা নয়, তার চাইতে আরো সুবিধামূলক হয়েছে। আপনি এই মোবাইলের মাধ্যমে আপনি জলসা শুনছেন। তো জলসা শুনতে 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 এবার বলেন তো বোন, যে এরকম কোন মেয়ে আছেন বা এরকম কোন মা আছেন, এরকম কোন বোন আছেন যে জীবনে আমি শুনিনি যে পর্দা করা হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, এইরকম কথা আপনি শুনেননি? এরকম কোন বোন আছেন যে হাত তুলে বলতে পারবেন যে মাওলানা আমি শুনিনি জীবনে? এরকম আছেন কেউ? জি না, আপনার হাত উঠবে না। নিশ্চয় আপনি শুনেছেন পর্দা করা ফরজ, পর্দা আমাকে করতে হবে, সুদ খাওয়া যাবে না, লোন নেওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। এরপর আপনার ভিতরে এই গুণটা কেন পাওয়া যায়? তাহলে ফাসিক কম বা কাফির যারা আর আপনার চালচলনের মধ্যে কি পার্থক্য আছে বলেন? কি তফাৎটা আছে? কি পার্থক্য আছে? আপনি তো 12 মাস ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন মওলানার মুখে আর মোবাইলের মাধ্যমে শুনতেই রয়েছেন, ইস্তেমা করছেন। এরপর আপনি একজন বুক হাত দিয়ে বলেন বা আপনি নিজেকে বলেন যে আমি এই জিনিসটা শুনে আমি পরিবর্তন করেছি। আর যদি আপনি পরিবর্তন না করেন তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য আছে এবার বলেন। এবার আপনাদের একটা ইতিহাস, একটা হাদিস বলবো, ভালো করে শুনেন মা বোন। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট তাকে যখন বন্দী করে দেওয়া হলো, বন্দী করলো, খাঁচা বন্দী করলো, বন্দী করার পর তাকে আব্দুল্লাহ বিন হুযাফাকে রাজা জেলে ভরে দিল। জেলে ভরে দেওয়ার পর এবার বলছে যে এক কাজ কর, ওকে কিছু খাবার দিয়াই, খাবার দিয়াই প্রহরী কিছু খাবার, দুটো কিছু টুকরো রুটি নিয়ে আপনার জেলে ওই আপনার আব্দুল্লাহ বিন হুযাফাকে রুটি দিয়ে আসছে। আর রুটি দিয়ে আস্তে 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 বলছে এলেন রুটি খান। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে রুটি তো আছে, তো রুটিতে কি দেওয়া আছে ওটা? বলছে রুটি আর শূকরের মাংস দেওয়া আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে আমি খাবো না, হাত দিয়ে দূরে সরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার খাবার নিয়ে আসছে, আবার জিজ্ঞাসা করছে কি খাবার আছে ভাই? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। দ্বিতীয় দিন ঠেলে দিলেন, তৃতীয় দিন আবার প্রহরীর হাতে আবার খাবার পরিবেশন করা হচ্ছে। আবার জিজ্ঞেস করা হচ্ছে ভাই রে কি খাবার মিশানো আছে? তো বলছে রুটি আর শূকরের মাংস এর সঙ্গে যোগ মানে আপনার যুক্ত করা আছে। আবার তিনি ঠেলে দিলেন। তো চতুর্থবারের দিন এবার রাজাকে বলা হলো, রাজা মশাই আপনি যাকে বন্দি করেছেন, খাঁচা বন্দি করেছেন, জেলে ভরেছেন, ও এমন একটা লোক 3 দিন পর্যন্ত অনাহারে আছে, তবু সে এক টুকরা রুটি মুখে দেয় না। এবার রাজা চলে গেলেন। 5
আছে। তো রাজাকে বলছেন, রাজা মশাই, রাজা মশাই বলছেন, কি ব্যাপার তুমি রুটি খাও না কেন? বলছে, আমি রুটি খেতে পারবো না, কারণ ইসলামে শুকরের মাংস হারাম, হারাম, হারাম করা হয়েছে, খাওয়া যাবে না। বাদশা বলছে, আরে আব্দুল্লাহ বিন হুযাফা শোন, আমি তোকে আমার মায়া লাগে শুনলে, আমি তোকে কয়েকটা অফার দিব, এই অফারটা যদি মানতে পারিস, আমার এই কাজগুলোর শর্ত যদি মেনে নিতে পারিস রে, তাহলে আমি তোকে খাঁচা থেকে বন্দি আপনার কিনা ছেড়ে দেব, তোকে জেল থেকে ছেড়ে দেব। শুধু তাই না, তুই যদি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিস, তাহলে আমি তোকে এর বিনিময়ে 3-4টা অফার তোকে দিতে পারি। তো এবার আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, কি এমন অফার দেবে? আমি তোমার অফার আমি মানতে পারবো না, আমি ইসলাম পেয়েছি, এই ইসলামকে আমি ত্যাগ করতে পারবো না। আমি ইসলাম পেয়েছি মানে আমি নিজে কোটিপতি ধনী হয়ে গেছি, আমি বিশাল বড় মাপের একজন, তুমি আমাকে আবার কি দেবে? এবার বলছে আব্দুল্লাহ বিন হুযাফাকেও বাদশা বলছে, শোন, তুই যদি ইসলাম ত্যাগ করে দিন, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব, যে আমার যে পুরো রাজত্ব আছে, এই রাজত্বটা অর্ধেক রাজত্ব আমি তোকে দিয়ে দেব, তোর নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, আমি তোকে কি করব শুনেলে, আমার একটা রূপসী একটা মহিলা, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা এত সুন্দরী দেখতে, এত সুন্দর, তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। তো আর শুধু তাই নয়, এর বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, না না না, আমি তোমার রাজত্ব নিয়ে আমার কোনো লাভ হবে না, আর রাজত্ব পাওয়ার জন্য আমি দিন ইসলামকে ছেড়ে দেব, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়। আর আপনি আর তোমার ওই মেয়েকে বিয়ে করব, এটাও আমার কোনো সম্ভব নয়। এগুলো লোক দেখিয়ে আমার কোনো, আপনার কোনো লাভ হবে না, এটা আমি মানতে পারলাম না, মানতে পারলাম না। লম্বা ঘটনা, কিন্তু আমি আংশিক এখানটা তুলে ধরতে চাইছি। একজন সাহাবীকে বন্দী করা হলো রে, অথচ 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, 3 দিন পর্যন্ত খাবার খাই নাই, কেন? শুকরের মাংস দেওয়া আছে। অথচ সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার আপনার মানে খিদা লাগে, আর যদি বিকল্প কোনো খাবার না পাওয়া যায়, তাহলে কারণবশত কোনো কারণ ছাড়াই তুমি শুকরের মাংসটাকে খেয়ে নাও, কারণ তোমার বাঁচতে হবে, বিকল্প তোমার কাছে কোনো খাবার নাই, এই উদ্দেশ্যে খেতে পারে। অথচ আব্দুল্লাহ বিন হুযাফা তার ইমানি জাযবা দেখেন, সেখানে মুখ দিল না, মুখ দিল বরং দূরে ঠেলে দিল। হাজি, তাদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য কোথায়? অথচ আলেম ওলামা ওয়াজ করে যে নেশাদার দ্রব্য পান করা হারাম, খাওয়া যাবে না, অথচ গ্রামের দিনে দিন নেশাদার দ্রব্য বাড়তেই চলেছে। আর সবথেকে বড় কথা, সবচাইতে বড় কথা কি বলছেন, সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন, যে আমরা মনে করছি মদটা পান করলো, গাড় 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 করে গিলে নিল, এটাকে মদ, আর বাকিগুলো মদ নয়। আপনাকে হাদিস বলছি, বিশ্বনবী বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসামিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, তারা ভালো করে শুনে নাও, আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসামিন, ইবনে মাজার হাদিস। বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত করে আপনার কিনা গুল, বিড়ি, সিগারেট, আপনার কিনা যত নেশাদার দ্রব্য পান করবে, সমস্ত তাদের শুনে নাও, আপনার পাশের বাড়ির গ্রামে আপনার কিনা রানু মন্ডল, আর আপনার কিনা পার্থ মাঝি, পার্থ চ্যাটার্জি, যত আপনার কিনা হিন্দু টাইটেল লোক আছে, ওরা কিন্তু মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে তাদেরকে মান্যতা দেয়। তো বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, আর আপনার কিনা পার্থ ব্যানার্জি, ও যা মূর্তি পূজা করে, যা গুনাহ করে, আই নেশাদার দ্রব্য আর পূজারকারীর ব্যাপারে কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, এটার ব্যাপারে অনেক আলেম ওলামা বলছে যে ওই বান্দাকে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, তাদের হাসর নাসর ওই মূর্তিওয়ালাদের সাথে হবে।
অথচ দিন দিন নেশাদার দ্রব্য বাড়তে আছে, কমে না বরং বাড়তে আছে। এগুলাকে আমরা মামুলি মনে করেছি। বলতে মৌলভী সাহেব, এই তো বিড়ি সিগারেটটা একটা মামুলি ব্যাপার, এটা কিছু না, চুরুক করে টানলে আর ধোঁয়াটা বের করে দিলে, চালিয়ে সুন্দর করে ভিজিয়ে এক রস করে তোমার মুখে ঢালবো, দেখি তোমার ব্রেন বিকৃতি হয় কিনা। বেঈমান লড়তে পারবে না, ভুল করে না, আমাদের ওইদিকে ভুল করে খুব। গুল এত ফ্যাসিলিটি ওদের গুল করা যে ওরা আবার কোটা নিয়ে এলেই মরো না, জানেন কোটা। ওই তখন ওই কোটাটাকে খুলে ওর বাম হাতে ঢেলে দিলে, কিছুক্ষণটা ঢেলে দেওয়ার পরে তর্জনী আঙুল ধরলো, ধরে দিয়ে একদম লিলে একবার ডলারের ডাহিনে একবার ডলারের বাহিনে এমন করে মারছে, ও তো পাশে বসা যায় না, তো এমন ভাবে মারতে 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 মুখখানটাকে কালো পিক্কানি করে দিয়েছে। আর পিক্কানি করে দেওয়ার পর দেখবেন যখন ওই মাটা, যখন ওই বোনটা যখন পিঠটা ফেলে, ওই থুকটা যখন ফেলে, তো মনে হয় কি হলো ভাই কি আচ্ছা আচ্ছা, 8 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কামিয়ে করব। আর 5 মিনিট, 5 মিনিট ঘুরাই, 5 মিনিট, ঠিক আছে ঠিক আছে। তো ওই মা বোনকে দেখা যায় যে একদম মুখ পিঠ যখন ফেলে, তো মনে হবে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না, তো মেয়ের মুখ দিয়ে ওই নোংরাটা বেরোচ্ছে। ছি 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 ছি, এত নেশা আজকালকার মা বোনেরা করছে। মা বোন, আপনারা গুলকে পরিহার করুন, পরিত্যাগ করুন, এগুলো করিয়েন না। আর বাপজি, আপনাকেও বলি, আপনি কেমন আপনি হতভাগা যে আপনি নামাজে যাবেন, তো নামাজ আগেই আপনি ওই বিড়িটা খেয়ে উজু করছেন। অথচ বিশ্বনবী কি হাদিসে আমরা সবাই জানি ছোট কাল থেকে, যে নামাজে মসজিদে নামাজ পড়তে গেলে, মসজিদ গেলে পেঁয়াজ রসুন খেতে হয় না, কারণ ফেরেশতারা ঘ্রাণ নিতে পারবে না। তো আপনি বুজুর্গি বাপজি, এত বড় বড় দাড়ি, জি এত বড় বড় দাড়ি, এরপরে ও বিড়ি খেয়ে নিল, খয়নি ভরে নিয়েছে, উজু করছে আর খয়নি বাহি করছে আর উজু করছে, মনে হচ্ছে আর মুখ দিয়ে মনে হয় আতরের স্যান্ড বের হচ্ছে। এত নোংরা, এগুলো থেকে তো আপনাকে বেঁচে থাকতে হবে। একটা গেল। নাম্বার 2, তাহলে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে। এটা আল্লাহ তাআলার আপনার কিনা নিষেধ, খবরদার না, তোমরা নেশাদার দ্রব্য পান করবে না। এই ব্যাপারে বিশাল লম্বা আলোচনা আছে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। খবরদার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদের বকিয়া, সুদের কারবার যত লেনদেন আছে, ওগুলোকে তোমরা বর্জন করে দাও, ছেড়ে দাও। সুদ লেনদেন করা যাবে না, চক্রবৃদ্ধি হার লেনদেন করা যাবে না। অথচ আমাদের সমাজে মা বোনদের বেশি। আপনাদের এইদিকে জানেন, আমাদের মুর্শিদাবাদ, এই আপনার বন্ধন লোন এত বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে, যা বলার কথা নয়। প্রত্যেকটা মেয়েকে দেখছি বিড়ি বেঁধছে, আর বিড়ি বেঁধে 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 লোনকে শোধ করছে। আপনাদের বিড়ি বাঁধা আছে? এদিকে বিড়ি বাঁধানোর মা বোন খুব ভালো, যাক আল্লাহ একদিক দিয়ে হেফাজত করেছে। আর আমাদের বিড়ি বাঁধা এত বেড়েছে, বিড়ি বাঁধা, যে রাস্তা 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 গলিতে গলিতে বিড়ি বাঁধে, পর্দা নেই। বলতে লজ্জা লাগছে, কি বলবো, মুর্শিদাবাদের লোক, তাও বলতে হচ্ছে, না বললে হয় না, যে রাস্তায় বিড়ি বাঁধছে, এমন বিড়ি বাঁধছে, পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই। এই যে লোন নিয়েছে, লম্বা লম্বা বিড়ি টানছে, ও বাঁধছে। আলেম ওলামা যাচ্ছে, তো আলেম ওলামা যদি যাচ্ছে, তো আপনাকে লোক যদি যাচ্ছে, তো মাথায় কাপড় নেই। আর যখনই মৌলবি চলে গেল, তখন বলছে, হে ছুরি, মাথায় কাপড়টা দে না, খেপি কোন টাকা, মাথায় কাপড় দিতে পারিস না, তোর মাথায় কাপড় দিতে কেন? তো বলছে মৌলবি যেছে সেই। অথচ ওই রাস্তা দিয়ে কত যে লোক গিয়েছে, একটাও মাথায় কাপড় পরেনি। তো মৌলবীর ব্যাপারে বলছে, মাথায় কাপড়টা দে না। তা আমি আবার বলছি, ও খালি মৌলবীটাই খালি পুরুষ, আর বাকি যে রাস্তা থেকে সবটি হিজড়া নাকি? ওই জন্য তোমরা মাথায় কাপড় দাওনি। আশ্চর্য লাগছে, বর্তমান খুব খারাপ।